ম্যাকাই প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ব্যাটাররা, তবে প্রথম টেস্টের জয়ের ফলে সিরিজে ড্র করে কিছুটা স্বস্তি টাইগারদের। এই অভিজ্ঞতাকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। এ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতে জানতে চাচ্ছি, আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন 6 নম্বর। এর পেছনে আসলে কি কারণ? দেখেন, সবচেয়ে বড় কারণ যেটা 9 নাম্বার নিয়ে শুরু হয়েছিল এই সিরিজটা, এবং অ্যাওয়েতে বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট জেতা একটা বিশাল ঘটনা, এবং অ্যাওয়েতে যদি আপনি কোনো টেস্ট জেতেন তাতে পয়েন্ট অনেক বেশি হয়। মানে হোমে কোনো টেস্ট জিতলে, যেমন অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্টটা জিতেছে, তারা হোমে জিতেছে, ওইখানে পয়েন্ট কম, কিন্তু আপনি যদি বাইরে থেকে যে জেতেন তাহলে সেটার পয়েন্ট বেশি। এবং সব মিলিয়ে আপনি পয়েন্টের হিসাবটাও দেখেছেন, বাংলাদেশ কিন্তু 1539 নিয়ে শুরু করেছিল, এখন 1878, এবং একবারে 9 থেকে 6 নম্বরে চলে এসেছে। কোনো সন্দেহ নেই এটা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য বলতে হবে, এবং এখান থেকে আসলে পিছিয়ে যাওয়াটা স্টপ করাটাই হবে মূল চ্যালেঞ্জ। মানে আমরা যেহেতু 6-এ আছি এখন, ফলে এখান থেকে আবার কিন্তু আপনি একটু খারাপ করলেই 7-8-এ চলে যাবেন। এখান থেকে 6-এর পরে তো 7-8-এ না যেয়ে আমরা 5-4-এও তো যেতে পারি। এই জায়গাটা ধরে রাখাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ সামনে যে টেস্ট সিরিজগুলো আছে। ম্যাকাই টেস্ট নিয়ে কি বলবেন? আসলে সেখানে 1.5 দিনে শেষ হলো টেস্ট, এটি নিয়ে যদি একটু বলতেন। দেখেন, এটা আসলে অস্ট্রেলিয়া একটা ডেসপারেট উইকেট বানিয়েছে, কারণ যেহেতু তারা একটা বিশাল বিপর্যয়ের মুখে পড়েছিল ডারউইনে হেরে যে, এবং এখানে যে উইকেটটা হয়েছে এটা ম্যাকাইয়ে প্রথম টেস্ট, মানে ওই মাঠে এর আগে কখনো টেস্ট ম্যাচ হয়নি, এবং এখানকার যে উইকেট সেটা আগে থেকেই বোঝা যাচ্ছিল যে মানে ওয়ার্ল্ড মিডিয়ায় আসছিল যে গ্যাবা হচ্ছে অস্ট্রেলিয়ার সবচাইতে, ব্রিসবেনের সবচাইতে পেস ফ্রেন্ডলি উইকেট, তার চেয়েও বেশি পেস ফ্রেন্ডলি হবে, এরকম একটা কথা হচ্ছিল। কারণ অস্ট্রেলিয়া জানে যে পেস দিয়েই বাংলাদেশকে কাবু করা যাবে, মানে নিজেরাও কিন্তু কাবু হয়েছে, তারাও তাদের ব্যাটিংয়ে ভালো করতে পারেনি, কিন্তু তারপরেও উইকেটটা এমন হয়েছে যে বাংলাদেশ যাতে 2 ইনিংসেই ভরাডুবি হয়, এবং সেটা তারা সাকসেসফুলি করতে পেরেছে। এখন এই যে 1.5 দিনে শেষ হলো, এটা আসলে একটু হতাশাজনক, কারণ টেস্ট খেলা 5 দিনের। আমরা শুরু থেকে দেখছিলাম যে সব দিনের টিকিট সোল্ড হয়ে গিয়েছিল, মানে ম্যাকাই একটা ছোট্ট শহর, 10,000 দর্শক। বাকি এই যে দর্শকরা যারা 3rd ডেতে টিকিট কেটেছিলেন, 4th ডেতে টিকিট কেটেছিলেন, তারা কিন্তু খেলা দেখা থেকে বঞ্চিত হলেন। ফলে এটা একটা ডেসপারেট উইকেট তাদের সিরিজে ফেরার জন্য, এবং তারা সেই ডেসপারেট উইকেটটা তৈরি করে সিরিজ সমতা নিয়ে অ্যাটলিস্ট অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকেও তারা স্বস্তি নিয়ে সিরিজটা শেষ করতে পারলো। অধিনায়ক শান্ত এরই মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে নিয়মিত টেস্ট খেলার দাবি জানিয়েছেন, বিষয়টি আসলে কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশ এইবার টেস্ট খেললো 23 বছর পর। 2003 সালে লাস্ট অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ, এবং তারপর থেকে অস্ট্রেলিয়া বিভিন্ন অজুহাতে বাংলাদেশকে তাদের মাটিতে আমন্ত্রণ জানায়নি, বারবার তারা বাংলাদেশে এসে খেলে গেছে। এবং মূল যে তাদের যে অজুহাতগুলো ছিল সেটা হচ্ছে বাংলাদেশ গেলে বাণিজ্য ঠিকমতো হবে না, বা বাংলাদেশের প্রতি খেলার প্রতি খুব একটা আগ্রহ নেই। কিন্তু এবারের সিরিজটা কিন্তু সেই সিনারিওটা বদলে দেবে বলে আমার বিশ্বাস, এবং শান্ত ম্যাচ শেষে সেই কথাটাই বলেছেন যে একে তো তার এই যে দলটা বাংলাদেশ দল, এই দলের কোনো ক্রিকেটার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেনি, আপনি ভাবতে পারেন কখনো? মানে এর যারা আছে, ইভেন তামিম সাকিব যে এখন নাই হয়ে গেছেন বাংলাদেশ দলে, তারাও কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেননি। ফলে এটা একটা অবিশ্বাস্য ঘটনা। অস্ট্রেলিয়ার অবশ্যই এই বিষয়টা ভবিষ্যতে মানে বিবেচনা করা উচিত, এবং এফটিপি আইসিসি এভাবেই সাজানো উচিত যাতে সব দেশের সঙ্গে একটা নির্দিষ্ট সময় পর পর খেলার সুযোগ পায়। শান্ত সেই দাবিটাই জানিয়েছেন। শান্তর দাবি যৌক্তিক বলা চলে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটু জানতে চাই বাংলাদেশের পেস বোলারদের নিয়ে কি বলবেন আপনি? এখন অসাধারণ পারফর্ম করেছে সত্যি কথা বলতে গেলে। ডারউইনের পারফরমেন্স তো 3.5 দিনে টেস্ট শেষ হয়েছিল, সেখানে বাংলাদেশ জয় পেয়েছিল, এবং সেটাও কিন্তু বড় জয়, 9 উইকেটের জয়, এবং সেখানে ব্যাটাররাও ভালো করেছিল, বোলাররাও ভালো করেছিল। বিশেষ করে হাসান মাহমুদ প্রথম যে স্টার্টিং জায়গাটা, সেখানে হাসান মাহমুদই মোমেন্টামটা সেট করে দিয়েছিলেন পেস বোলার। আর এখানে বাংলাদেশ হারলেও আপনি শরীফুল প্রথম পেস বোলার হিসাবে 7 উইকেট নিয়েছেন, এবং বাংলাদেশ যখন 64 রানে অল আউট হলো, তারপরে যে অস্ট্রেলিয়াকে যতটুকু চাপে ফেলা দরকার ছিল সেটা কিন্তু শরীফুল ফেলেছিল। বাংলাদেশ যদি দ্বিতীয় ইনিংসে আরেকটু বেটার ব্যাট করতে পারতো, তাহলে কিন্তু আলটিমেটলি এই ম্যাচটা কোনো না কোনো একটু নাটক বা একটু লেন্দি হতে পারতো সত্যি কথা বলতে গেলে। ফলে পেস বোলাররা একেবারেই 100-তে 100, কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের মানে এই পেস বোলারদের এই যে পারফরমেন্স, এটা ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিকে চিন্তা করতে হবে, আমরা যখন ঘরের মাঠে খেলবো তখনও যেন আমরা শুধুমাত্র স্পিনার নির্ভর না হয়ে যাই, কারণ আমাদের পেস বোলাররা রেগুলারলি পারফর্ম করছেন, তারা বাংলাদেশকে অনেক সাফল্য এনে দিচ্ছেন। ফলে আমি কেন ঘরে এর মাঠে শুধুমাত্র স্পিনারদের উপরই ভরসা করব? সেখানেও আমাদের পেস বোলারদের জন্য কিছু থাকা উচিত, এবং আমাদের ভেন্যুগুলো, বিভিন্ন যে ভেন্যুতে খেলা হয়, এমন হতে পারে যে কোনো একটা ভেন্যু পেস বোলার ফ্রেন্ডলি, কোনো একটা ভেন্যু স্পিন বোলিং ফ্রেন্ডলি অথবা ব্যাটিং ফ্রেন্ডলি। এই জিনিসগুলোর দিকে আস্তে আস্তে যেতে হবে, যেটা নজর দিতে হবে, বাইরের দেশগুলোতে আছে, যাতে আরো এগিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। রাকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।